আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে তৈরি গল্প। নাম তার পাশের ঘরের দরজা। ভাবো তো, তুমি নতুন মেসে উঠেছ আর প্রতি রাতে পাশের ঘর থেকে ভেসে আসছে হাঁটার শব্দ, কান্না আর হাসি, কিন্তু ঘরটা আসলে খালি। কেমন লাগছে শোনার পর? চলো শুরু করি। গল্প শুরু করার আগে একটা ছোট্ট কথা, যদি আমার ভয়ঙ্কর গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আরও অনেক ভৌতিক গল্প তোমাদের জন্য নিয়ে আসব। সৌম্য কলকাতায় নতুন পড়াশোনা শুরু করেছে। ভিড়ভাট্টা শহরে সস্তা মেস পাওয়া মুশকিল, তাই ভাগ্যিস একটা পুরনো বাড়ির মেসে একটা রুম জুটে গেল। বাড়িটা অনেক পুরনো, লম্বা করিডোর, কাঠের দরজা আর উঁচু ছাদ। সৌম্যের ঘরটার পাশে আরও একটা ঘর ছিল, সবসময় বন্ধ। প্রথম দিনেই তার চোখে পড়ল ওই ঘরের দরজায় বড় একটা তালা ঝুলছে, কিন্তু তাও যেন ভেতর থেকে কারো আসা যাওয়ার শব্দ ভেসে আসছে। সে ভাবে হয়তো অন্য কারোর ঘর, অথবা মালিক গুদাম ঘর করে রেখেছেন। রাতের দিকে পড়তে বসে মাঝে মাঝে স্পষ্ট শুনতে পেত সৌম্য ওপাশে কেউ যেন হাঁটছে, কখনো আস্তে আস্তে কথা বলছে, কখনো খাট কড়মড় করছে। অনেকবার দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করেছে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা যেত না। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। করিডোরের বাতি নিভে গিয়েছিল, কিন্তু পাশের ঘর থেকে এলো একটা অদ্ভুত গানের সুর। সোনার মতো গলা, তবে কর্কশ, যেন গলায় চাপা তান্না মিশে আছে। সৌম্য চুপচাপ বিছানায় বসে শুনতে লাগল। গান থেমে গেল হঠাৎই, আর সেই মুহূর্তে দরজায় জোরে ধাক্কা পড়ল। সৌম্য ভয়ে কেঁপে উঠল। পরের দিন সকালে মেস মালিকের স্ত্রীকে জিজ্ঞেস করল, দিদি, পাশের ঘরে কি কেউ থাকে? মহিলা প্রথমে চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও ঘর অনেক বছর ধরে খালি পড়ে আছে। আগে এখানে এক ছাত্র থাকত, তোমারই বয়সী। হঠাৎ একদিন সেই ছেলেটা ওই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই ঘরটা আর খোলা হয়নি। সৌম্যের বুক ঠান্ডা হয়ে গেল। সে বুঝল না কি করবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেদিনের রাতেও শব্দ থামল না, বরং এবার আরও জোরে হলো। দরজা কাঁপতে লাগল, ভেতর থেকে যেন কেউ বার হতে চাইছে। সৌম্য ভয়ে দরজাটা ছুঁতে গেল, ঠিক তখনই তালাটা নিজের থেকেই নড়ে উঠল, যেন খুলে যাবে। সে হঠাৎ সরে এলো। কিছুক্ষণের মধ্যেই সব থেমে গেল। পুরো মেস আবার আগের মতো নিস্তব্ধ। কিন্তু সেই রাতের পর থেকে সৌম্য যতদিন ওই মেসে থেকেছে, প্রতি রাতেই শুনেছে পাশের ঘরে কেউ হাঁটছে, কেউ কাঁদছে, কেউ হাসছে। আজও নাকি মেসটা খোলা আছে। নতুন ছাত্ররা যখন প্রথম আসে, তখন রাতের বেলা ওই ঘরের দরজায় কড়া নাড়া শব্দ শোনে, আর সাহস করে কেউ যদি তালা খুলতে যায়, সকালে আর তাকে কখনো পাওয়া যায় না। তাহলে এটাই ছিল আজকের গল্প, পাশের ঘরের দরজা। এখনও কি ওই মেসের নতুন ছাত্ররা প্রতি রাতে তালা ধাক্কানোর শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে? তুমি যদি ওই মেসে থাকতে, তাহলে কি সাহস করে ওই দরজা খুলতে পারতে? ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন এক ভয়ের গল্পে। ধন্যবাদ, শুভরাত্রি, আর সাবধানে থেকো।